পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়েজ, রেলওয়েজ এবং এয়ারওয়েজ সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আর নর্থ ইস্টে 91 রেল স্টেশন উন্নয়নের জন্য এই ধরনের যে রিডেভেলপমেন্টের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, তার মধ্যে 5100 কোটি টাকা চিহ্নিত করা হয়েছে। আমাদের ত্রিপুরাতেও 3টি রেল স্টেশন, সবাই আমরা জানি যে ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় আনা হয়েছে এবং তাতে করে 96 কোটি 60 লক্ষ টাকা বিনিয়োগ করা হবে। অত্যন্ত আনন্দের বিষয় যে অমৃত ভারত স্টেশন প্রকল্পে 3টি স্টেশনের যে উন্নয়ন ছাড়াও আগরতলা রেল স্টেশনকে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন স্কিমের আওতায় যে আন্তর্জাতিক মানের রেল স্টেশন উন্নতি করার জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রক পরিকল্পনা নিয়েছে। এর জন্য ব্যয় হবে 235 কোটি 45 লক্ষ টাকা। এর মধ্যে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি আগরতলা রেল স্টেশনে একটা এসকেলেটর ছিল এবং নতুন আরেকটা যে রেল, সেটাকেও আমরা উদ্বোধন করেছি, সেটা বোম্বেতেও যাবে। তো 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কেন্দ্রে যখন আসলেন, অ্যাক্ট ইস্ট যেটা আমি একটু আগে বললাম, তার মাধ্যমে যে একটা কানেক্টিভিটি, সেটা কিন্তু অনেক উন্নতি হয়েছে এবং তার উপর বিশেষ করে উনি খুব গুরুত্ব দিয়েছেন এবং সেগুলো রূপায়িত হচ্ছে। এবং উত্তর পূর্বাঞ্চলে উল্লেখযোগ্যভাবে যা স্বাধীনতার গত 7 দশকও যা সম্ভব হয়নি, সেটা কিন্তু এখন হচ্ছে এবং হতেও চলছে। আমাদের বর্তমানে রাজ্যে মোট 19টি ট্রেন যাতায়াত করছে। এর মধ্যে 13টি এক্সপ্রেস ট্রেন, 5টি ডেমো ট্রেন এবং 20টা ডোমো আছে, আপনারা সবাই জানেন, এবং একটি লোকাল ট্রেন আগরতলা ধর্মনগর, সেটা পরিষেবায় চালু রয়েছে। তাছাড়া যেটা আমি বললাম 19 অক্টোবর যেটা আমরা ফ্ল্যাগ অফ করলাম, আগরতলা মুম্বাই সাপ্তাহিক লোকমান্য তিলক কামাখ্যা এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। আগরতলা রেল প্রকল্প 2016 সালে অনুমোদিত হয় এবং ধীরে ধীরে সেটা ডেভেলপ হয়েছে। আমরা সত্যিই আনন্দিত যে ত্রিপুরার মতো জায়গা থেকে এখন সারা ভারতবর্ষের সমস্ত প্রদেশের সাথে অলমোস্ট যোগাযোগের একটা ব্যবস্থা হচ্ছে এবং অনেক জায়গায় হয়ে গেছে। এর জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে ধন্যবাদ দিতে চাই, আমাদের মাননীয় রেলমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং মোট রেল সংযোগের দৈর্ঘ্য 12.24 কিলোমিটার, যেটা এবার বাংলাদেশের সাথে যেটা আমাদের যোগাযোগ হলো, তার মধ্যে ত্রিপুরায় 5.46 কিলোমিটার এবং বাংলাদেশে যেটা আছে 6.78 কিলোমিটার। আমাদের জুলাই 2016 সালে যে প্রকল্প বরাদ্দ ছিল 972 কোটি 52 লক্ষ টাকা। এর মধ্যে ভারতীয় অংশের জন্য বরাদ্দ 580 কোটি টাকা এবং বাংলাদেশ অংশের জন্য বরাদ্দ 392 কোটি 52 লক্ষ টাকা। ভারতীয় অংশে প্রকল্প রূপায়ণে ব্যয়ভার বহন করেছে ভারত সরকারের ডোনার মন্ত্রক এবং বাংলাদেশ অংশের জন্য এইড টু বাংলাদেশ, এই খাতে ভারত সরকারের বিদেশ মন্ত্রক এর
ব্যয়ভার বহন করেছে। এখানে ভারতীয় অংশে যে কোম্পানি কাজ করছে ইরকন IRCON এবং বাংলাদেশ অংশে কাজ করছে টেক্সমেকো সংস্থা TEXMACO। তো আজকের যে তিনটি প্রকল্পের উদ্বোধন হলো, এর জন্য আমি আবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং এইভাবে আমাদের বাংলাদেশের সাথে আমাদের যে মৈত্রী, যে এতদিন ধরে যে মৈত্রী আরও সুদৃঢ় হবে, সেই আশা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একটু আগে ওনার বক্তব্যে রেখেছেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীও বক্তব্য রেখেছেন। আমি এর জন্য দুই প্রধানকে আমি আমার ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ।